দিনটা 1 অগস্ট 2025 ফ্রাইডে, আর আমরা শুরু করতে চলেছি আমাদের আরেকটা ট্রিপ। আর এবারে আমাদের গন্তব্য হলো দ্য ওল্ডেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক ধরেছ, বারাণসী। সকাল 8:15 12353 হাওড়া এলকিউ এক্সপ্রেস ধরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলাম। একটু বলে রাখা ভালো, বারাণসী হলো একটি সংস্কৃত শব্দ, আর ইতিহাসের পাতায় বরুণ আর অশ্বী এই দুটি নদীকে যুক্ত করেই বারাণসী শব্দের উৎপত্তি। বলাই বাহুল্য, যদিও আমাদের কাছে বারাণসী কিন্তু বেনারস নামেই বেশি পরিচিত এবং বিখ্যাত। সে যাই হোক, আমরা দেখতে দেখতে ধানবাদ আর পরেশনাথের পাহাড় পেরিয়ে দুপুর 3টে নাগাদ ঢুকে পড়লাম বিহার। টিকিটে আমাদের স্কেডিউলড অ্যারাইভাল টাইম সন্ধ্যে 7টা দেখালেও ট্রেনের সার্ভিস খুব আর্লি হওয়ার জন্য মাত্র 6:30 নাগাদই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বারাণসী। বারাণসী স্টেশনটা কিন্তু বেশ বড়, অনেকটা আমাদের হাওড়া স্টেশনের সাথে মিল পেলাম। স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক খুঁজতে থাকলাম একটা টোটো বা একটা ট্যাক্সি, আর শেষমেশ বেশ কিছুটা বার্গেনিংয়ের পর জোগাড় করে ফেললাম একটা টোটো। কিন্তু এটা শ্রাবণ মাস, বিভিন্ন জায়গায় রোড ব্লকের কারণে টোটো স্টেশন থেকে ডাইরেক্ট হোটেল অবধি যাবে না, আমাদের নামিয়ে দেবে চৌরাহা অটো স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছতে হবে হোটেল। আর এই পথেই পড়বে কাশী বিশ্বনাথের ঐতিহাসিক মন্দির। আমরা বারাণসীর ব্যস্ততম আর জনবহুল রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম হোটেলের দিকে। দেখতে দেখতে চলে এলাম সেই বহু পরিচিত আর ঐতিহাসিক আমাদের কাশী বিশ্বনাথ ধাম। এরপর এই ঐতিহাসিক শহরের প্রাচীন গলিগলটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল আলকা হোটেল। আর আমাদের আলকা হোটেলের অ্যাম্বিয়েন্সটা ছিল ঠিক এরকম। গঙ্গার পাড়ে একটা অসাধারণ লোকেশন, যার একদিকে রয়েছে মণিকর্ণিকা ঘাট, আর একদিকে রয়েছে ঐতিহাসিক অশ্বী ঘাট। আর আমাদের হোটেলের অ্যাটাচ রেস্টুরেন্টটা ছিল ঠিক গঙ্গার পাড়েই ব্যালকনিতে, এইরকম একটা অ্যাম্বিয়েন্সের সাথে। সারাদিন অনেকটা যাত্রার পর বেশ ক্লান্ত ছিলাম, তাই আর দেরি না করে সেরে ফেললাম আমাদের ডিনারটা। ডিনারের পর ব্যালকনিতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। শান্ত গঙ্গার জলস্রোতের আওয়াজ আর হাওয়ায় ভেসে আসছে ধূপের গন্ধ, আর তারই সাথে দূরে মণিকর্ণিকা ঘাটে একটার পর একটা শবদেহ জ্বলছে। এ এক অদ্ভুত অনুভূতি। রে